ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মারাত্মক কবরের ভয় করতে হবে। কোরআনকে জিজ্ঞেস করো, হো কোরআন তুমি বলে দাও জাহান্নামের সবচেয়ে সুন্দর খাবার, সবচেয়ে টেস্টিফুল খাবার, সবচেয়ে পছন্দের খাবার কি? মানুষ অনেকে বিরিয়ানি পছন্দ করে, অনেকে ভাত পছন্দ করে, রুটি পছন্দ করে, তাবারক পছন্দ করে, বিভিন্ন রকমের খাবার, কেউ বিরিয়ানি, কেউ ভাত, কেউ রুটি, কেউ গরুর মাংস, কেউ পোল্ট্রির মাংস পছন্দ করে। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নাম তুমি বলে দাও তুমি কোন খাবার পছন্দ করো? জাহান্নামও কিন্তু হাঁ করে বসে আছে। ভালো করে খেয়াল করে শুনবেন আল্লাহর কোরআনের কথা। জাহান্নাম হাঁ করে বসে আছে খাবার খাওয়ার জন্য। সেই জাহান্নামকে জিজ্ঞেস করলাম, ও জাহান্নাম তুমি বলো তুমি কি খাবার সবচেয়ে বেশি পছন্দ করো? তখন আল্লাহর কোরআন জবাব দিয়ে বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহর কোরআন বলছে শুনে নাও, ওই মানুষ, আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের সবচেয়ে পছন্দ দুইটা খাবারের নাম, একটার নাম হলো মানুষ। এই মানুষকে খাওয়ার জন্য জাহান্নাম হাঁ করে বসে আছে। আর একটা খাবারের নাম পাথর। জাহান্নাম দুইটা খাবার পছন্দ করে, একটার নাম মানুষ। ওয়াকুদুহান নাস, জাহান্নাম চিৎকার করে বলছে মাতালকে ধরে নিয়ে এসে আমাকে দে, ওকে যতদিন আমার পেটে না নেব ততদিন আমার মনে শান্তি হচ্ছে না, শান্তি হবে না। ওই গাঁজাখোরকে ডাক, ওই হিরোইন খোরকে ডাক, ওই তাসওয়ালাকে ডাকো, ওই নাচ গান যারা পছন্দ করে, কোরআন হাদিস ভালো লাগে না, ওদেরকে ডেকে আনো, আমার পেটের মধ্যে দেওয়া হবে, ওদেরকে খাবো, কে মনের আনন্দ মিটাবো, শান্তি করব, ফুর্তি করব, বড় মজা পেয়ে যাব। জাহান্নামের অত্যন্ত পছন্দনীয় খাবার হলো মানুষ। ওই যে বেনামাজি মানুষটা, ওই কাফের বেঈমানেরা, ওই যারা আল্লাহর সাথে শত্রুতা করেছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে, সব হলো জাহান্নামের খাবার। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো কেমন করে ছোপেতে বসে আছে। এই কোরআন তখন জবাব দিয়ে বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম, আল্লাহর কোরআন সূরা নাবা 30 নম্বর পারা, সূরা নাবার প্রথম নম্বর পৃষ্ঠায় বর্ণনা। আল্লাহ পাক বলেন শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ছোপেতে বসে আছে। ছোপেতে কিরকম করে ছোপেতে বসে আছে? বলে একজন মাছওয়ালা যখন বংশী ফেলে, মাছওয়ালা যেমন বংশীটা ফেলে দেওয়ার পরে মাছে কখন খাবারে ঠোকা দেবে, টান দিয়ে ফেলে তুলে নেব, মাছটাকে ধরে নেব, এরকম ভাবে জাহান্নাম হাঁ করে ছোপেতে বসে আছে। কখন আমার পেটের মধ্যে ওই মানুষ নামক খাবারটা দেওয়া হবে, আমি ওটাকে চিবিয়ে চিবিয়ে খাবো, আনন্দ করে খাবো, ফুর্তি করে খাবো, এই চিন্তা নিয়ে বসে আছে। এটা মারাত্মক কথা ভাইয়েরা, আমার আব্বা জানেরা। আমার নবী, বিশ্ব নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ওই জাহান্নামে যাবে যারা, ওই ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচার জন্য আপনার কাছে অনেকে সুপারিশ চাইবে নবী গো। ওই কিয়ামতের দিনে আপনি নাকি আপনার উম্মতদেরকে টেনে টেনে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবেন নবী গো। আপনি আপনার উম্মতগুলোকে কি করে চুনবেন? কোথায় একটা সাগর দ্বীপে খান সাহেব আবাদের মানুষ পড়ে আছে, আপনি কেমন করে চিনবেন আপনার উম্মত? কেমন করে চিনবেন যাকে জীবনেও দেখেন নাই? কবে আপনার মৃত্যুর পরেও তো শত শত বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, যাদেরকে আপনি দেখেন নাই তাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন? প্রশ্ন করলো কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবীজির স্ত্রী প্রশ্ন করলেন নবীজিকে যে আপনি চিনবেন কি করে? আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিচ্ছেন, আয়েশা রে, ও
হলো কালো 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 ঘোড়ার মাঝে যদি একটা সাদা চিত কাপড়া ঘোড়া, সাদা কালো মিক্সচারের একটা ঘোড়া যদি থাকে, ওই ঘোড়াটা দেখে তুমি চিনতে পারবে কিনা বলো? বলে হ্যাঁ অবশ্যই চিনতে পারবো, কোনো অসুবিধা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে, ওই খান সাহেব আমাদের মানুষেরা মৌলভী সাহেবের ওয়াজ শুনে, জালসা প্রোগ্রাম শোনার পরে যারা নামাজ পড়া শুরু করেছিল, ওযু করা শুরু করে দিয়েছিল, নামাজ পড়া ধরেছিল, ওই বডিতে মুখমণ্ডল যারা ধৌত করেছে, হাত ধুয়েছে, যারা পা ধুয়েছে, যারা শীতের সময় শীত মনে করে না, ঠান্ডাটাকে সহ্য করে মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, তারা মনে করেছে আমরা নবীর দিওয়ানা, এমন শীতে নামাজ ছাড়ছি না, ছাড়বো না। আবার অনেক বোকা মুসলমান আছে, আমরা নবীর দিওয়ানা, বিবির গরম বিছা ছাড়ছি না, ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, মাথায় টুপি দিচ্ছি না, দিব না। ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিবিকে বলছেন, আমার যারা উম্মত হবে তারা ওযুওয়ালা হবে, নামাজওয়ালা হবে, চেহারা দেখে চেনা যাবে। কি করে চেনা যাবে? কিয়ামতের দিনে লক্ষ লক্ষ উম্মতের মাঝে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বডিটা সেদিন ওযুর জায়গাগুলো জলজল 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 করে জ্বলবে, আর সেদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করে করে তুলে নিয়ে এসে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ভাইয়েরা আমার, আব্বাজানেরা আমার, আপনাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেল, তার আগে শীতকাল চলে গেছে, আমরা নামাজ পড়তে পারি নাই। আবার গরমকালে গরমের চোটে মসজিদ যাবে কে বলে পড়তে পারবো না, আবার শীতকালে ঠান্ডা লাগবে বলে উঠে আসতে পারবো না। ব্যাপারটা হচ্ছে নামাজটা আমাদের কাছে ততটা গুরুত্বের না যতটা প্রতিদিনের কাজটা গুরুত্বের। প্রতিদিনের কর্ম করে খাওয়াটা আমাদের কাছে যতটা গুরুত্বের, অতটা গুরুত্বের নামাজ না। আদৌ কিন্তু সেটা নয়। মানুষের বডিতে মাথাটা যেমন গুরুত্বপূর্ণ, হাদিসের মধ্যে এসে যে নামাজটা ওই রকম গুরুত্ব। মানুষের বডির সঙ্গে মাথা না থাকলে বডির কোনো দাম নাই। একজন মুসলমানের মধ্যে নামাজ না থাকলে সেই মুসলমানের কোনো দাম ধাম কিছুই নাই। সেই দিন কিয়ামতের দিনে আপনারা অনেকে আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, ওয়াজ শুনেছি জীবনে বহুত প্রতি বছর জালসা দিই, গজলের অনুষ্ঠান দিই, জিকিরের মজলিস করি, কিন্তু সেইগুলো শেষ করার পরে নামাজের সাথে অংশগ্রহণ করি না। হাসতে হাসতে জাহান্নামে যাবেন। কিভাবে জাহান্নামে যাবেন বলেন? হাসতে হাসতে জাহান্নামে যাবে। এরকম একটা জালসা না, 100টা জালসা করার পরেও আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী জালসা প্রোগ্রাম শুনেছি, কিন্তু আমার নবীর কথা, আমার উম্মতদেরকে বাছাই করব তার চেহারার উজ্জ্বলতা দেখে। আপনার চেহারা উজ্জ্বল হওয়া তো দূরের কথা, চেহারাটা সেদিন বান্দরের মতো হবে, চেহারাটা সেদিন জানোয়ারের মতো হবে। সেদিন কি চেহারা নিয়ে আপনি দাঁড়াবেন যে আপনাকে উম্মত বলে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে? সে দেখানোর চেহারাটাই তো আপনার মধ্যে নাই। দেখানোর চেহারাটা আপনার লাগবে, তবেই না আপনি যাবেন। তাছাড়া আপনি যাবেন কিভাবে? আগে চেহারাটা তৈরি করেন, সুন্দর চেহারা। সুন্দর চেহারা তৈরি হবে কি দিয়ে? অনেক মা বোনেরা মনে করছেন সুনু, পাউডার, আটা, ময়দা এগুলো ভালো করে মাখলে তো চেহারা তৈরি হয়ে যাবে না। কি বলছেন? কিয়ামতের দিনে সরু, পাউডার, আটা, ময়দা দিয়ে তৈরি করা চেহারার কোনো গুরুত্ব বলে নাই। কোন চেহারাটার গুরুত্ব আছে? মা বোনেরা শুনে রেখে দাও। সুন্দরী হওয়ার, তুমি যে সুন্দরী হয়েছো সেই সুন্দর চেহারাটা কবরের মধ্যে পিঁপড়াই খাবে, কবরের মধ্যে হাড় গুড়ি সব গুড্ডি হাড্ডি গুড্ডি সব সেদিন জড়ো হয়ে যাবে, সেদিন পোকায় খেয়ে নেবে, কিছুই থাকবে না। যে চেহারাটা তোমার থাকবে কিয়ামতের দিনে সেটা হচ্ছে ওযু করা চেহারা। কোন চেহারা থাকবে বলেন? ওযু করা চেহারা। সেই চেহারাটা থাকবে যেটা হাত ধোয়াছো, পা ধুয়েছো, মাথা মাসাহ করেছো, ওযু বানিয়েছো, ওই চেহারাটা কিয়ামতের দিনে কাজে লাগবে। আর তোমার সুন্দর করে তোমার ওই ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করা চেহারা, সুন্দর সুন্দর পাউডার ইউজ করা, স্মার্ট পারফিউম ইউজ করে সুন্দর করে সেন্ট দিলেই যে ওইটা কিয়ামতের দিনে ভালো কাজে লাগবে, ভালো বলে গ্রহণযোগ্য হবে তা হবে না। কিয়ামতের দিনে ভালো আমল গ্রহণযোগ্য হবে, সেটা কুরআন বলেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হয়। আহসানু আমালা, তোমার মধ্যে কারা ভালো ভালো আমল করেছে। একটু প্রশ্ন উত্তর না করলে জেগে উঠবেন না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের গ্রামে মানুষ যখন মারা যায়, সেদিন মানুষ মারা যাওয়ার সময় জানা যায় লোকজন একটু নামাজের দিনের থেকে বেশি হয় কি হয় না? বলেন, হয় না? হয় না? হয়তো। আপনারা বলেন তো দেখি, জানাজা পড়াটার হুকুম কি? জানাজা পড়াটা কি?
ফরজে কি বলেন কিফায়া, শুনেননি? নিয়ত করতে যে অনেক সময় বলেন না ফরজে কিফায়া, সে সব সময়তেই বলেন ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলতে কি বুঝায়? ফরজে কিফায়া বলতে আব্বা না, বড় ভাই, ছোট ভাই, বেটা নামাজ পড়বে, জানাজার বাপ মরে গেছে বেটা যাবে, না হলে জানাজা আদায় হবে না, বেটা মরে গেছে বাপ যাবে, না হলে জানাজা আদায় হবে না, তা না। কয়েকজন মুসলমান, 2, 3 জন 4 জন মুসলমান যদি একজন লাশ খাড়ে করে নিয়ে যায়, যার পরে জানাজা অংশগ্রহণ করে জানাজা করে দাফন কাফন করে দেয়, খান সাহেব আবাদের কোন মানুষের একটা মানুষেরও গুনাহ হবে না। আর যদি যান আপনি মিসলু উহুদিন, এক উহুদ পাহাড় সমান নেকি পাবেন, আর যদি না যান একটাও গুনাহ হবে না। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা, এটা মাসআলা, একটাও গুনাহ হবে না। অর্থাৎ কেউ যদি 4 জন 5 কেউ যদি অংশগ্রহণ না করে তাহলে সবাই গুনাহগার হবে, কিন্তু 4 জন 5 জন গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে তার দাফন কাফন করে দিলে একটুও কারোর গুনাহ হবে না। কিন্তু এরকম মসলা আপনাদের গ্রামের ইমাম সাহেব আছে, আর আলেম ওলামা আছে, গল্প করছিলাম শুনলাম, অনেকে আলেম ওলামা আলহামদুলিল্লাহ আছেন, বড় বড় ওলামা ইকরাম আছেন, তাদের সাথে একটু আলোচনা করে বসবেন, বসার পরে বলবেন যে হুজুর ফজরের নামাজে তো আমাদের কাতারে মোটামুটি 30টা লোক হাইস্ট কোনো দিন হয়, আর বাকি গ্রামে বাস করে প্রায় 200 লোক, তো এই যে বাকি 170টা লোক আসেনি নামাজ পড়তে, তা 30টা লোকের নামাজ ফজর আদায়ের সাথে সাথে ওদের তো আদায় হয়ে যাবে নাকি? একটু জিজ্ঞেস করেন তো। হ্যাঁ, আদায় হয়ে যাবে তো নাকি বলছেন? হবে? হবে না। তো যেই জিনিসটাতে সবাইকে অংশগ্রহণ করার কথা আছে ও জায়গায় 30 জনা, আর যেখানে কারোর ওই 2-4 জন হলে হয়ে যাবে সেখানে 300 জনা, তো সিস্টেম ঠিক হলো না ভুল হলো? বলেন বলেন। আচ্ছা, মানুষ মারা যাবে যেদিন, দেখবেন অনেকে কাজ বন্ধ করেও, আপনার কেউ হয় না, আপনার গ্রামের যে কোনো একজন মানুষ, আপনার কেউ হয় না, আমরা কাজ বন্ধ করে দিই সেদিন মানুষটা দাফন কাফন করার জন্য, করি না? 5টা হাদিসের মধ্যে এসেছে যে মুসলমান, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে জানাজা পড়া, সেই উদ্দেশ্যে আমরা কাজ বন্ধ করব, জানাজা পড়বো, নেকি পাবো, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। কাজ বন্ধ করে জানাজা পড়তে পারা যায়, আর কাজ বন্ধ করে জোহরের নামাজ পড়া যায় না, এটাই সমস্যা হয়ে গেল না? আমি যেগুলো বলবো 2-1টা কথা খুবই গুরুত্বপূর্ণ। এবার কাজ বন্ধ করে জানাজা পড়া হয়, আর 20 মিনিটের জন্য কাজের মধ্যে ব্রেক দিয়ে জোহরের নামাজটা পড়া হয় না, এটা তো মার খাওয়ার একটা সিস্টেম হয়ে গেল। হ্যাঁ, কাজ বন্ধ করে জানাজা পড়া হয়, আর একটু দোকান বন্ধ করে, কাপড়ের দোকান বন্ধ করে, চায়ের দোকান বন্ধ করে একটু নামাজ পড়া হয় না, এটা মায়ের খাওয়ার একটা রাস্তা, আর কোন রাস্তা না। সোজা সাপটা মার খেতে হবে, একবার ঝরঝরে পরিষ্কার চকচকে কথা শুনলেন, সোজা সাপটা মার খেতে হবে। বাড়িতে বসে মা বোনেরা মনে করছে স্বামীর জন্য খাবার তৈরি করছি, ছেলেদের জন্য স্কুল যাওয়ার জন্য রেডি করছি, সব ঠিক আছে, ছেলেকে রেডি করতে পারেন, স্বামীর খাবার করতে পারেন, আর মাঝখান থেকে জোহরের নামাজের আজান যখন শুরু হয়, ফজরের নামাজটা যখন হয়, সেই সময় সেই কাজটা করতে পারেন না, এটা অত্যন্ত খারাপ হয়ে গেল, অত্যন্ত খারাপ হয়ে গেল না? এই জন্য ভাইরা আমার, আব্বা জানেরা আমার, এখানে উপায় নাই। রমজান মাস বাদ দিয়ে অন্য তো সারা বছরের রোজা আছে, মাত্র বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের দিনে রোজা রাখা হারাম, কোরবানির দিনে রোজা রাখা হারাম, আর কোরবানির পরের 3 দিন রোজা রাখা হারাম, টোটাল 5 দিন রোজা রাখা হারাম। বাকি দিন আপনি রোজা রাখতে পারেন, তবে মাঝে মাঝে রাখা, মাঝে মাঝে ছেড়ে দেওয়াটাকে উত্তম রোজা। কেউ কেউ বলেছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজাটাই উত্তম রোজা, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম একদিন রোজা করতেন আর একদিন ছাড়তেন, একদিন করতেন আর একদিন ছাড়তেন, ওটাও করা যেতে পারে। কিন্তু ঘটনা হলো রমজান মাসের 30টা রোজার মধ্যে একটা রোজা ছেড়ে দিয়েছেন, 30টা রোজা বা 29টা রোজার মধ্যে একটা ছেড়েছেন, আর এই একটার বদলায় সারা বছর একটা করে নফল রোজা প্রতিদিন করছেন। চিরকাল যতদিন বেঁচে থাকবেন ততদিন নফল রোজা একটা 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 করে যদি করেন, চিরকাল করার পর মৃত্যুর আগের দিন পর্যন্ত রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার হিসাব চুকাতে পারবেন না। বুঝতে পারছেন তো? একটা রোজার হিসাব চুকাতে পারবেন না। ইচ্ছাকৃত যদি একটা রোজা রমজান মাসে ছেড়ে দেন, তার বদলে যদি আপনি বলেন ও এখন আজকে করলাম না, পরে 15টা করে দিয়ে বুঝিয়ে দেবো, কিচ্ছু যায় আসে না তাতে। এমনিতে হাদিসের মধ্যে এসেছে জরিমানা হিসেবে 60টা রোজা রাখতে হবে, 60টা। একটা রোজা ছুটে গেলে 60টা রোজা দিয়ে জরিমানা করতে হবে, তাও রোজার নেকি হবে না। কাজা করেছেন তার জন্য আপনি, আদায় করেছেন তার জন্য আপনার জিম্মাদারি থাকবে না, আপনি মাফ হয়ে যাবেন, তাও লাগাতার 60 খানা। আমি যুক্তি খুঁজে বের করেছি যে 30 দিনের মধ্যে একটা রোজা ছুটে গেল, যার তার 60 দিনের মধ্যে যে একটা রোজা ছুটবে না, তাই হয়? একটা লোক 30 দিনের রোজা রাখতে পারেনি, ওই লোকটা জরিমানা দিতে দিচ্ছে 60 দিনের রোজার একবার পর পর, তার 30 দিনের
রোজা ছুটে যায় আর 60 দিনের রোজা করে দেখাবে? এইজন্য আমি মনে করি একটা রোজা ইচ্ছাকৃত জীবনে ছুটে গেলে 14 গোষ্ঠী চেষ্টা করলেও তার রোজার জরিমানা বুঝাতে পারবে না। এই যে রমজান মাসের একটা রোজা আপনি ছেড়ে দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহর কাছে নারাজি হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা মনে করব কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কোনটা সবচেয়ে জরুরি ইবাদত, সেটা আপনাকে আমাকে পরিষ্কার করে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাতে চলে যাব, এমন কটা আমল বলেন আপনার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা আমার গ্যারান্টি নাই, জান্নাতে চলেই যাব এমন কিছু আমল আমাকে এখনই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কোন কোন হাদিসে 5টা কথা, কোন কোন হাদিসে 6টা কথা এসেছে। কি? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ এবং তার রাসূলের উপর পাক্কা পোক্তা ঈমান আনো। নাম্বার 2, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো। তারপরে তোমরা যাকাত আদায় করো, তো ওতিয়া যাকাত, ওয়াতাসুমা রমাজান, রমজান মাসে রোজা রাখো, তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। হাদিসের মধ্যে এসেছে টাকা পয়সা জমে গেলে হজ করো। এই নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, 5টা কাজ করো। আরেকটা কথা বাড়িয়ে বললেন, তোমরা হারাম থেকে বেঁচে চলার চেষ্টা করো। এই কথাটা, এই 6টা কথা সাহাবীকে বললেন। চলে যাওয়ার সময় বলছে নবীজি, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কটা নির্দেশ দিলেন একটাতেও কোনো কমতিও করব না, বাড়তিও করব না বলে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, নবীজি বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা বলছেন, দুনিয়াতে জান্নাতের মানুষ দেখবো, সে আবার কেমন মানুষ দেখি? আমার নবী বলছেন, ওই মানুষটা দেখো, চলে যাচ্ছে ওই লোকটা, ওই মানুষটা জান্নাতি, ওই মানুষটা জান্নাতি। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, বলে কেন হুজুর, কিসের জন্য জান্নাতি? বলে আমি বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, হারাম হালাল থেকে বেঁচে চলো। আমার সাহাবী বলল, আমাকে যারা মেনেছে, আমাকে যারা ঈমান এনেছে আমার প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা যারা আদায় করবে, ওরা জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না। এই কথাটা আমি ওই সাহাবীর সামনে বললাম। সাহাবীর সামনে বলার সঙ্গে সঙ্গে ভাইজানেরা আমার, আব্বা জানেরা, শুনে রেখে দেন, ওই সাহাবী বলছে, জীবনে কোনোদিন আপনার কাজের মধ্যে কমিও করব না, বাড়তিও করব না। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে একটু খেয়াল করে শুনবেন, হাবড়ি জাবড়ি না, একদম শর্টকাট বক্তব্য, এটা শর্টকাট কথা। জান্নাতে যাওয়ার জন্য কালেমা জরুরি, জান্নাতে জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, আর তার সঙ্গে হারাম থেকে বেঁচে থাকা। এই 6টা কাজ করলে নবীজি বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা, লা না টান দিলে কিন্তু যাবেই না জান্নাতে, লা ইয়াদখুলুল জান্নাতা, অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। আমি যে কটা কাজ বলেছি, সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজের মধ্যে কোনো কমতি করব না, আপনার কাজের মধ্যে কোনো বাড়তিও করব না, যা বলেছেন তাই করব। নবীজি বলছেন, লোকটা নিশ্চিত জান্নাতে যাবে। এই 6টা কাজের মধ্যে জালসা আছে তো? বলেন। আমি জালসার বিরোধিতা করছি না যে জালসা করবেন, আমি বুঝাতে চাইছি, এই যে 6টা কাজ নবীজি বললেন, এর মধ্যে জালসা করতে হবে, তাহলে জান্নাতে যাওয়া বলেছে নাকি? খেয়াল করে বলেন, বলেননি তো? না বলেন। আর 6টা কাজের মধ্যে আপনাকে আমাকে প্রোগ্রাম করতে হবে, অনুষ্ঠান করতে হবে, কিচ্ছু বলেন। এগুলো কি তাহলে? এগুলো হচ্ছে বাড়তি ভালো কাজ, বাড়তি নেকি কাজ, অতিরিক্ত সওয়াবের কাজ, অতিরিক্ত ভালো কাজ, যেগুলো করলে অ্যাডিশনাল কাজ। কোম্পানিতে আপনি কাজ করেন, কোম্পানিতে মালিককে বলছেন, আমার 8 ঘন্টার ডিউটি আছে, তার সঙ্গে আমি আরো 2 ঘন্টা এক্সট্রা ডিউটি করে দেবো, তার জন্য কোনো লাভ পাবো কি? অবশ্যই পাবা। এক্সট্রা ডিউটি করবা, লাভ পাবা না তাই হয়? এক্সট্রা ডিউটি আমাদেরকে করতে হবে, করলে অনেক লাভ হবে। এক্সট্রা ডিউটি কি? তাহাজ্জুদের নামাজ এক্সট্রা ডিউটি, আজকের জালসা দান খায়রাত করবেন এক্সট্রা ডিউটি, আজকে জালসায় সময় দিবেন এক্সট্রা ডিউটি, সারা রাত্রি জায়গায় আপনারা আজকে এই যে ওয়াজ নসিহত শুনছেন এক্সট্রা ডিউটি। আজকে আপনি বাড়িতে যাওয়ার পরে বিবির সঙ্গে কথা বলবেন, ভদ্র ব্যবহার দেখাবেন, সালাম কালাম করবেন, এক্সট্রা ডিউটি। রাস্তায় একটা পাথর পড়ে আছে, তুলে ডান দিক বাম দিকে ফেলে দেবেন, এক্সট্রা ডিউটি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিনে একটা মানুষ রাস্তা থেকে পাথর যদি তুলে, ডান দিক বাম দিকে একটা পাথর যদি পড়ে থাকে, একটা কাঁটা থাকে, গজাল থাকে, পেরেক থাকে, ওটা তুলে যদি ফেলে দেয় ডান দিক বাম দিকে, তারপরেও কিয়ামতের দিনে তার ঈমান আছে বলে ধরে নেওয়া হবে। সবচেয়ে দুর্বল ঈমান এটা, সবচেয়ে কম ঈমান এটা। ইমাতাতুল আযানিত তরিক,
হাদিসের মধ্যে এসেছে যে একটা কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে ফেলে দিলেও কিয়ামতের দিনে আল্লাহ তাকে মুসলমান বলে ডাক দেবে। জান্নাতে যাবে সে কথা বলা হয়নি, কিন্তু তার মধ্যে ঈমান আছে, সে মুসলমান, এটা ধরে না হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে। অতিরিক্ত কাজ আমাকে করতে হবে, অতিরিক্ত কাজগুলো সওয়াবের কাজ, কিন্তু যে কাজগুলো নবীজি বলেছেন এগুলা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। নামাজ না পড়েও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, রোজা না রেখেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, মদ্যপান করেছেন, গুনার কাজ করেছেন, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু তার আগে পিটানিও বলেন আছে, আছে না নাই? নামাজ না পড়েও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু জাহান্নামের গরম পানিতে হাবুডুবু খাওয়াও তো আছে না নাই? জান্নাতে নামাজ না পড়ে যাওয়ার সুযোগ আছে। দান করেছেন, আজকের জালসাতে বসে বসে 100 টাকা দান করবেন, সওয়াব পেয়ে যাবেন। রমজান মাসে যদি 100 টাকাও দান করে থাকেন, তার জন্য হাদিসে এসেছে 100 টাকা যদি দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, দান করার সঙ্গে সঙ্গে আপনার ফাঁকা জান্নাত পড়েছে, একটা ফাঁকা জান্নাত। তো আপনার দুনিয়া থেকে এক একজন ব্যক্তির জন্য দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত হবে, বলেন সুবহানাল্লাহ। কত বড়? 10 গুণ বড় জান্নাত এক একজন ব্যক্তিকে। সেই জান্নাতের বিভিন্ন জায়গা খালি পড়ে আছে। আজকে আপনি 100 টাকা দিবেন, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে, জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। হাদিসে এসেছে গাছটা কত বড় হবে? গাছটা বলা হয়েছে একটা দ্রুততম ঘোড়া, খুবই গতিতে ছুটতে পারে একটা ঘোড়া। সেই গাছের তলা দিয়ে যদি 40 বছর পর্যন্ত দৌড়ায়, 40 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়তেই থাকে 40টা বছর ফুরিয়ে যাবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। কত বড় গাছ! এটা একটা দান করার জন্য আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। অন্য জায়গায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, এগুলোকে বাঁচানোর জন্য, এগুলোকে হেফাজত করার জন্য মুসলমানকে টাকা পয়সা খরচ করতে হবে, না খরচ করলে হবে। এগুলো আমাদের দায়িত্ব। মসজিদ পরিচালনা আমার আপনার দায়িত্ব। আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর বান্দা যে মসজিদে খরচ করার জন্য, মসজিদ বানানোর জন্য খরচ করলো, আল্লাহ জান্নাতে যেমন দান করলে গাছ লাগিয়ে দেয়, তেমনি মসজিদের জন্য দান করলে জান্নাতের ভিতরে, মসজিদ যেমন সুন্দর জায়গা, তেমনি সুন্দর একটা জান্নাতের ভিতরে ইয়াকুত পাথর, জাবারুত, সুন্দর সুন্দর পাথর দিয়ে জান্নাতের ঘর আল্লাহ তাআলা বানিয়ে দেন, সেই ঘরে বসে বসে সুযোগ করে দেন। ভাইরা আমার, আব্বা জানেরা, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো একটা কাজ, সেটা হচ্ছে দান করা। আপনি যদি কাউকে বলেন ভাই তোমার বাড়িতে 3 দিন থাকতে চাই, বলে আমি রাজি আছি। আপনি যদি বলেন আজকে ইমাম সাহেবকে খেতে দিতে হবে, বলে আমি রাজি আছি। ভাইরা আমার, আপনি যদি বলেন আপনার আজকে জালসায় 2 ঘন্টা খেতে দিতে হবে, বলে রাজি আছি। কিন্তু ভাইরা আমার, আব্বা জানেরা, একটা জিনিস খেয়াল করবেন, একটা জায়গায় মানুষ মার খেয়ে যায়, এটাতেই মানুষের পরীক্ষা হবে, এটাতেই মানুষের পরীক্ষা, আল্লাহর সাথে ভালোবাসার পরীক্ষা। অতিরিক্ত ভাবে আল্লাহর সাথে কতটা ভালোবাসা আপনার আমার আছে। নামাজ পড়া অতিরিক্ত কাজ না, নামাজ পড়তে হবে, নেকি পেলেও করতে হবে, নেকি না পেলেও করতে হবে। রোজা নেকি পেলেও করতে হবে, রোজা নেকি না পেলেও করতে হবে। হজ আপনার উপর ফরজ, নেকি পেলেও করতে হবে, নেকি না পেলেও করতে হবে। যাকাত আপনাকে আদায় করতে হবে, নেকি পেলেও করতে হবে, না পেলেও করতে হবে। কিন্তু মসজিদ বানানো এটা আপনার অতিরিক্ত দায়িত্ব। আল্লাহর সাথে ভালোবাসা অতিরিক্ত দায়িত্ব। আপনার আমার মসজিদ, আপনার আমার গ্রাম পরিচালনা করা, ঈদগাহ পরিচালনা করা। মা বোনেরা আমার, ভাইজানেরা আমার, আজকে আপনার আমার দুর্বলতার একটা বড় কারণ শুনে রেখে দেন। আমরা আজকে মসজিদ হারিয়েছি তার একটাই কারণ, যেদিন আমাদের মাথায় টুপি পরাটা লজ্জার কারণ হয়েছে, সেদিনই আমরা মসজিদ হারিয়েছি। যেদিন আমাদের মুখে দাঁড়িয়ে রাখাটা লজ্জার কারণ হয়েছে, সেদিনই আমরা মসজিদ হারাতে চলেছিলাম। সেদিন আমাদের খানকা, গোরস্থান, কবরস্থান আমরা সেদিন হারাতে চলেছিলাম। যেদিন আমরা বলেছিলাম আমরা নবীর দিওয়ানা, মসজিদে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। আমরা নবীর দিওয়ানা, পর্দা করতে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। জালসার প্রোগ্রামের দিন পর্দার কথা বলতে হয় না, জালসার দিনে পর্দা, জালসার পরের দিনে 360 গোপাল জর্দা, এইগুলো সব আপনার আমার ধ্বংসের কারণ। ও ভাইরা আমার, আব্বা জানেরা, একটু খেয়াল করে শুনবেন। যেদিন আপনার আমার মধ্যে মহাব্বত কমে গেছে, যেদিন ওসমান গনির পদ্ধতি অবলম্বন করতে পারেন নাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে অনেক টাকা ছিল,
বলেছিল টাকা জমা করে নিয়ে চলে যাচ্ছে, আজকে আবু বকরকে যদি হারাতে না পারি তো কি বলেছি, আজকে আবু বকরের সাথে আমার হাত জিতের খেলা হবে, নিশ্চিত আজকে আবু বকরকে হারাবো বলে আবু বকরের সাথে অনেক আবু বকরের থেকে 10 গুণ বেশি মাল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে নবীর সামনে হাজির করলেন। আবু বকর পুটলিতে মাল নিয়ে ছুটছেন, অল্প কিছু একটা পুটলি বানিয়ে নিয়ে নবীর সামনে হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কটাই মাল আমার ছিল, আপনার সামনে পেশ করে দিলাম। হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, আপনি কি করেছেন? হযরত অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো, কি করেছেন? প্রত্যেকে বলছে, আমি 3 ভাগের 1 ভাগ, আমি 4 ভাগের 1 ভাগ, আমি 2 ভাগের 1 ভাগ, এরকম করে নিয়ে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি বলেন, আমিও 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হে আবু বকর, তুমি তোমার মাল কতটা নিয়ে এসেছো? আবু বকর বলে, মাল তো কি নিয়ে আসবো, যা ছিল সবই তুলে নিয়ে চলে এসেছি। ওমর ফারুক সেদিন হার মানতে বাধ্য হয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা জায়গাতে, রাস্তায় যেতে যেতে 100টা উটের উপরে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছেন, প্রায় কয়েক লক্ষ টাকার মাল একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে নবীর জামাই হযরত উসমান গনিকে ধরা হলো। ধরার পরে বলছেন, হে নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হয়তো জানেন আমাদের এলাকায় বিশাল দুর্ভিক্ষ চলছে, আমরা না খেয়ে মারা যাব এমন পরিস্থিতি, আমরা এলাকার ব্যবসায়িক, আমাদেরকে আপনি মালটা অল্প পয়সা একটু বিক্রি করতে ভালো হয়, আপনারা কত দামে, আপনি যেই দামটা যেখানে বিক্রি করতে যাচ্ছেন সেই দাম নিয়ে আমাদেরকে একটু ছেড়ে দেন, 10 টাকার মাল 11 টাকা 12 টাকা পর্যন্ত দিতে রাজি আছি, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনার মালগুলো দিয়ে দেন, আমরা এলাকায় অল্প দামে বিক্রি করে মানুষের মধ্যে খাবার বিলীন করে বিলিয়ে দিতে চাই, বিতরণ করতে চাই। হযরত উসমান গনি বলছেন, 10 টাকায় হবে, 11-12 টাকায় হবে না। বলে, কত লাগবে? বলে, তাহলে এক কাজ করেন, 20 টাকা নেবেন। বলে, 20 টাকায়ও মাল দিব না, 10 এর মাল 20 টাকায় দেওয়া যাবে না। বলে, কত দেবে? বলে, 50 টাকা 30 টাকা দিতে পারবো। বলে, তাও হবে না। 40 টাকা দিতে পারবো। বলে, তাও হবে না। বলে, তাহলে তো আর কিছু করার নাই, আমাদের আর কোনো রাস্তা নাই, আপনি নবীর জামাই হওয়ার পরেও যদি মাল না দেন, আপনি নবীর জামাই হওয়ার পরেও যদি আমাদেরকে এতটুকু সহযোগিতা না করেন তাহলে হবে না। বলে, কত টাকায় আপনি পেলে দিবেন একটু বলেন তো, আপনার মুখের কথা শুনি। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, খুবই গনি মানে অত্যন্ত ধনী, যারা গনি হয় তারা ধনী হয়, তো নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে যদি আমার কাছ থেকে মালটা নিতে হয় তাহলে 10 এর বদলে 100 দিতে হবে, 10 গুণ বাড়িয়ে দিতে হবে, 100 টাকায় হলে 10 টাকার মাল বিক্রি করব, তা না হলে বেচবো না। বলে, তাই নাকি? তাহলে আপনার মাল নেওয়ার মতন যোগ্যতা আমাদের নাই, আপনি যেখানে যাচ্ছেন নিয়ে যান, কিছু করার নাই। দুর্ভিক্ষ এলাকার মানুষের দিকে মুখের দিকে তাকিয়ে বলে, তুমি না নিতে পারো তো কি হয়েছে, আর আমার একজন আছে যিনি এইরকম 10 এর মাল 100 টাকায় নেওয়ার জন্য সর্বদাই রেডি হয়ে বসে আছেন। বলে, কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আল্লাহ পাক ওয়াদা করেছেন 10 এর বদলে 100, 10 এর বদলে একটাকে 10 এর সঙ্গে যোগ করে দাও। আল্লাহ পাক ওয়াদা করেছেন 1 টাকা দিবে, 10 টাকার ওয়াদা।